হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। দেখো, চলে এসেছি আমি আজকে একটা ফেলে দেওয়া জিনিসের রেসিপি নিয়ে, যেটা কিনা হচ্ছে, দেখো, লাউয়ের খোসা। এটাকে ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি। এদিকে চিংড়ি মাছের মাথাটা, আর এখানে রসুন। এগুলো এখন কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। দেখো, আমি কিন্তু 3টে কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এটাকে এই খোসাটা, লাউয়ের খোসাটা দিয়ে রসুন, লঙ্কা আর চিংড়ি মাছের মাথাটা দিয়ে ভালো করে বেটে নেব। আমি চিংড়ি মাছের মাথাটা খুব ভালো করেই ধুয়ে নিয়েছিলাম। এদিকে লাউয়ের খোসাটাও ভালো করে ধুয়ে নিয়ে তারপরে নুন দিয়ে কিছুক্ষণ ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি। দেখো, এর মধ্যে একবারে স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদও দিয়ে নিয়েছি। এইবারে এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখো, এখানে আমি একদম মিহি করে বেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ওই বেটে রাখা পেস্টটা। দেখো, আমি কিন্তু কড়াইতে দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এটাকে আস্তে আস্তে করে রান্না করব। তোমরা চাইলে এর মধ্যে 2-4 দানা একটু চিনিও দিতে পারো, সেটা অপশনাল। আর আমি নুন হলুদ যা দেওয়ার সব একবারে দিয়েই দিয়েছি। এবার আসছি ফাইনাল লুক নিয়ে। লাউয়ের খোসা, চিংড়ি মাছের মাথা দিয়ে যে বাটলাম, এটা কিন্তু রেডি হয়ে গেছে। এরকম করে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। গরম ঝরঝরা ভাতের সাথে এরকমভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি ভালোই লাগবে তোমাদের। আর একটা জিনিস যেটা হচ্ছে, আমি কিন্তু পরে আবার একটু তেল এতে দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি কোনো কারণে। তা যাই হোক, তোমরা একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমার পাশে থেকো, আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো তোমরা। টাটা বন্ধুরা, বাই।